মহেশ্বর, একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা আমাদের কাছে যেমন ভগবান, তেমনি স্বয়ং গুরুচাঁদ ঠাকুর হচ্ছে শিব। এই জন্য গুরুচাঁদ ঠাকুরও ভগবান। বোঝা গেল? এর জন্য তারতম্য কিছু নাই। আরেকটি কথা বলি আপনাদের সামনে। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তার মাকে ছেড়ে সন্ন্যাসে কেন গেল? কলিযুগে কোনো সন্ন্যাস ধর্ম নাই। কলিযুগে হতে হবে গৃহী সন্ন্যাসী, সংসারের মধ্যেই সন্ন্যাস ধর্ম। হরিচাঁদ ঠাকুর তাই তো বলেছে, লইয়ে নিজ নারী তুমি হয়ে থাকো ব্রহ্মচারী, সদাই সচ্চরিত্রে রবে, তুমি না ডাকিলে হরি হরি তোমায় একদিন ডাকিয়া লবে। ভগবান তোমাকে নিজে ডাকবে, তোমাকে ডাকার প্রয়োজন নাই সংসারের মধ্যে থেকে যেদিন তুমি সংসারী হতে পারবে। বলি আপনাদের ধারে গৌরাঙ্গ মহাপ্রভু তার মাকে ছেড়ে কেন গেল? তার একটা কাহিনী আছে। এই সচিমাতা নিমাইয়ের মা তার আগের জন্মে ছিল রামচন্দ্র ভগবান, তার সৎ মা ত্রেতা যুগে। তার নাম ছিল কৈকেয়ী। এই কৈকেয়ী ভরতকে, তার পেটের ছেলে ভরতকে রাজা করার জন্য রাজা দশরথকে গিয়ে বলেছিলেন, তোমার বড় ছেলে রামকে বনবাসে দিতে হবে, আর আমার পেটের ছেলে ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। কিন্তু যেহেতু সত্যে আবদ্ধ ছিল, রাজা দশরথ কিছু করে উঠতে পারলো না। রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতাকে নিয়ে বনে চলে গেল 14 বছরের জন্য বনবাসে। 14 বছর পরে রাম ফিরে আসলো বনবাস থেকে। এসে দেখছে তার নিজের মা কৌশল্যা আছে, লক্ষ্মণের মা সুমিত্রা আছে, কিন্তু ভরতের মা, যে মা রামকে বনবাসে দিয়েছিল, সে মাকে আর দেখতে পাচ্ছে না। তাই রাম তার নিজের মা কৌশল্যাকে জিজ্ঞাসা করলো, মা, যে মা আমাকে বনবাসে দিয়েছিল সে মা আমার কোথায়? কৌশল্যা বলল, ওরে রাম, লজ্জায় ঘৃণায় তোকে মা হয়ে বনবাসে দিয়েছিল বলে, নিজের ছেলে ভরতকে রাজা করবে বলে, সে রাজমাতা হবে বলে সে ভরতকে রাজা করতে পারেনি। ভরত রাজা হলো না, রাম বনবাসে চলে গেল। এই জন্য একটা ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে কান্নাকাটি করছে। রামচন্দ্র ছুটে গেল সেই ঘরের কাছে, গিয়ে ডাকছে, মা, মা গো, তুমি দরজাটা খোলো মা, আমি 14 বছর পরে আবার ফিরে এসেছি মা। কতদিন ধরে যেন তোমার মুখখানা আমি দেখিনি, তুমি একবার একটু দরজা খোলো, তোমার মুখ চরণে আমি একটু প্রণাম করি, তোমার মুখখানা আমি একবার দর্শন করি। ভেতর থেকে কৈকেয়ী বলছে, আমি দরজাটা খুলবো না, এই মুখ তোকে আমি আর দেখাবো না। আমি মা হয়ে তোকে বনবাসে দিয়েছি, এই মুখটা আমি আর দেখাবো না। রামচন্দ্র বলছে, মা গো, তুমি দরজাটা খুলে দাও, কতদিন ধরে তোমার মুখখানা দেখিনি। দেখো মা, তুমি আমাকে বনবাসে দিয়েছিলে, তাতে আমার কোনো দুঃখ নাই। এই পৃথিবীতে কুসন্তান অনেক হয় মা, কিন্তু মাতা কখনো হয় না, মা কোনোদিনও খারাপ হতে পারে না। তাই তুমি দরজাটা খোলো, তোমার চরণে আমি একবারের জন্য একটু প্রণাম করি। ভেতর থেকে কৈকেয়ী বলছে, ওরে রাম, আমি দরজা খুলতে পারি, তবে একটা শর্ত আছে। তুই আমাকে কথা দে, এই জন্মে তো তুই আমার পেটের ছেলে হলি না, তুই আমাকে কথা দে, পরের জন্মে গিয়ে যদি আবার মানুষ কুলে আমি জন্ম নিতে পারি, সেদিন তুই আমার পেটের ছেলে হবি, আমাকে মা বলে ডাকবি। তুই যদি আমার পেটের ছেলে হোস, আমাকে যদি তুই মা বলে ডাকিস, তাহলে আমি দরজাটা খুলে দেব। রামচন্দ্র বাইরে থেকে বলল, বেশ মা, তোমার মনের বাসনা পূরণ হোক, পরের জন্মে গিয়ে আমি তোমার গর্ভে জন্ম নেব, তোমাকে মা বলে ডাকবো। মা, তুমি একবারের জন্য দরজাটা খুলে দাও। কৈকেয়ী যেই দরজাটা খুলে দিয়েছে, রামচন্দ্র পায়ে মায়ের চরণে পড়ে মায়ের চরণ ধরে কেঁদে কেঁদে বললেন, মা গো, এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে তার ফল সে তেমনই পাবে। তুমি আমাকে বনবাসে দিয়েছিলে মা 14 বছরের জন্য, তাই পরের জন্মে কলিযুগে তুমি হবে আমার সচিমাতা, ত্রেতা যুগে তুমি হবে আমার মা দৈবকী।
তোমার গর্ভে জন্ম নিয়ে তোমাকে একদিন ছেড়ে চলে যাব। কেন মা? তোমার গর্ভে জন্ম নিয়ে তোমাকে যেদিন ছেড়ে চলে যাবে সেদিন তুমি বুঝতে পারবে পেটের ছেলে মাকে ছেড়ে চলে গেলে মায়ের মনে কত ব্যথা বেদনা হয়। এই জন্মে আমার মাকে তুমি কাঁদিয়েছো, 14 বছর ধরে আমার মা কৌশল্যা আমার জন্য কাঁদছে, আমি বনবাসে চলে গিয়েছিলাম বলে। তাই কলিযুগে গিয়ে তুমি সতী মাতা হবে। তোমার গর্ভে জন্ম নিয়ে সারা জন্মের মতো তোমাকে ছেড়ে একদিন চলে যাব। সেদিন তুমি বুঝতে পারবে পেটের ছেলে মাকে ছেড়ে চলে গেলে মায়ের মনে কত ব্যথা বেদনা হয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল। তাই কর্ম অনুসারে জীবের জন্ম হয়। কলিযুগে কোনো সন্ন্যাস ধর্ম নাই, তবু নিমাইকে আজকে সন্ন্যাস হতে হয়েছে মাকে ছেড়ে সারা জন্মের মতো। গর্ভধারিণী মা আমার সারা জন্ম ধরে কেঁদেছে। বিষ্ণুপ্রিয়ার কথা বলছো মা? লক্ষ্মীপ্রিয়া যখন মরে গেল, নিমাইয়ের একটা স্ত্রী ছিল, বউ ছিল, নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। বিরহ সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া মারা যায়। বিরহ সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া মারা গেল। মা বলল, বাবা ঘর শূন্য হয়ে গেল, তুই একটা ঘরণী এনে দে বাবা, আমার এই ঘরটাকে কে রক্ষা করবে? মায়ের কথা অনুসারে আমি একটা ঘরণী নিয়ে আসলাম। আপনার যে অর্ধাঙ্গিনী, আপনার যে সহধর্মিনী, একটা নারী, আপনার যে বউ, দিনের মধ্যে কত রকমের রূপ ধরে, কত রকমের রং ধরে, কত রকমের নাম হয় তুমি কি জানো? যখন তোমার বউ তোমাকে সেবা দিবে তখন তোমার কাছে হবে জননী, তোমার মায়ের মতো, তোমার মা হয়ে তখন বউ তোমাকে সেবা দেয়। যখন তোমার ধর্মপথে তুমি কৃষ্ণ নাম গাইছো, হরি নাম গাইছো, তোমার স্ত্রী যখন তোমার ধর্মপথে সহায়ক হবে তখন আপনার বউ হয়ে যাবে আপনার কাছে সহধর্মিনী। সে হবে তখন সকল ব্রতের ব্রতচারিণী। রমণে হবে রমণী, আর পিতৃধন পতনে হবে তখন পত্নী। তাহলে একটা স্ত্রী আপনার বউ কখনো হবে জননী, কখনো হবে রমণী, কখনো হবে সহধর্মিনী। তাহলে মা বললো তুই একটা ঘরণী নিয়ে আয়। ঘরণী, আচ্ছা ঘরণী কাদের বলে? যারা ঘর রক্ষা করে তাদেরকে ঘরণী বলে। যারা কেবল ঘর রক্ষা করে তারা হয় ঘরণী। তাই মা বলল তুই একটা ঘরণী নিয়ে আয়, ঘর শূন্য হয়ে গেল। তাই তো নিমাই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ঘরে রেখে সন্ন্যাসী হলো। কলিযুগে কোনো সন্ন্যাস ধর্ম নাই। কেশব কাশী ব্রাহ্মণ একটা নিয়ম তৈরি করে দিয়েছিল যে কলির জীব কেউ উদ্ধার, কলির জীব কেউ সন্ন্যাসী হতে পারবে না। তাই কেশব কাশী ব্রাহ্মণের কিছু নীতি নিয়ম গৌরাঙ্গ মহাপ্রভুর পছন্দ হলো না। তাই কেশব কাশীর উপরে রাগ করে গৌরাঙ্গ মহাপ্রভু একদিন সন্ন্যাসে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া কে ছিল আপনারা জানেন? কথাই বলছি, সুরে নয়। সুরে বললে সবাই সবকিছু বোঝে না। এই বিষ্ণুপ্রিয়া তার আগের জন্মে পিতা যুগে রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতা বনবাসী হয়েছিল। বনের মধ্যে গিয়ে রামচন্দ্র একটা কুটির নির্মাণ করেছিলেন। আর কুটিরের সামনে একটা সোনার হরিণ সেজে মায়াবী রাক্ষস মারিচ, রাবণের দূত, সে গিয়ে সোনার হরিণ সেজে সীতার সামনে ঘোরাঘুরি করে। সীতা রামচন্দ্রকে বলে, স্বামী এই সোনার হরিণটা তুমি আমাকে ধরে দাও। সীতার মন রক্ষা করার জন্য রামচন্দ্র সোনার হরিণ পেছন নিল। সোনার হরিণ দৌড়ায়, রামচন্দ্র পেছন পেছন যায়। অনেক দূরে যখন চলে গেল, মায়াবী রাক্ষস তখন রামচন্দ্রের কণ্ঠস্বর করে চিৎকার করেছিল, ভাই লক্ষণ তুমি আমার প্রাণ বাঁচাও। তখন লক্ষণ ছিল সীতার কাছে কুটিরে। সীতা এই শব্দটা শুনতে পেয়ে লক্ষণকে বলল, ভাই লক্ষণ তোমার দাদা মনে হয় কোনো বিপদে পড়েছে, তাই তুমি যাও, তোমার দাদাকে তুমি রক্ষা করো। লক্ষণ বলল, আমার দাদা কখনো বিপদে পড়তে পারে না, সে পূর্ণ ব্রহ্ম, সে সর্বশক্তিমান।
তাকে পরাস্ত করতে পারে এই পৃথিবীর মধ্যে কেউ নাই, সেটা আমি জানি। তাই তুমি চিন্তা করো না, দাদা অবশ্যই ফিরে আসবে। না, তোমার দাদার কণ্ঠস্বর আমি পেয়েছি, তোমার দাদা আজ বিপদে পড়েছে, যাও তুমি ছুটে যাও। লক্ষণ বলছে আমি কোনো মতেই যাব না। সীতা বলল কি, তোমার দাদা বিপদে পড়েছে আর তুমি যাবে না? ও বুঝেছি, তোমার দাদা বিপদে পড়েছে, তোমার দাদার যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় তাহলে আমার এই দেহটাকে ভোগ করার বাসনা আছে তোমার। সঙ্গে সঙ্গে লক্ষণ কানে হাত দিয়ে চিৎকার করে বলল, মাগো এই কথাটা শোনার আগে আমার মরণ কেন হলো না? সারা জনম তোমাকে আমি মা বলে ডেকেছি, সেই কথা আজকে আমি এই কানে শুনতে হলো। বেশ, আমি চলে যাচ্ছি। তবে একটা লক্ষণ গণ্ডি কেটে দিয়ে গেল, বলল, মা তুমি এই গণ্ডির বাইরে কিন্তু যাবে না, কোনো মতেই কিন্তু এই গণ্ডির বাইরে তুমি যাবে না। এই বলে লক্ষণ চলে গেল। সে সময় ছত্রবেশী ব্রাহ্মণের বেশে, সাধুর বেশে রাবণ এসে বলল, মা ভিক্ষান দেহি, তোমার ঘরে একটু এসেছি মা, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। 7 দিন ধরে আমি অনাহারে আছি, আমি 7 দিনের অভুক্ত সন্ন্যাসী, তোমার ঘরে এসেছি মা, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। সীতা বলল, আমি ভিক্ষা দিতে পারি, তবে ভিক্ষা নিতে গেলে গণ্ডির ভেতরে এসে আপনাকে ভিক্ষা নিতে হবে। রাবণ বলল, না, আমি একজন সন্ন্যাসী, আর সন্ন্যাসী কোনোদিন গৃহে প্রবেশ করে না, তোমার যদি ভিক্ষা দিতে হয় তাহলে গণ্ডির বাইরে এসে দিতে হবে। সীতা বলল, আমি গণ্ডির বাইরে যেতে পারবো না, এই অনুমতি আমার নাই। রাবণ বলল, বেশ, তুমি যখন ভিক্ষা দেবে না তখন আমি চলে যাচ্ছি, তবে আমি তোমাকে অভিশাপ দেব না, আমি চলে যাচ্ছি। তার জন্য আমি 7 দিন অনাহারে আছি, এরপরে আমার তোমার দ্বারে এসেও আমার কোনো সেবা জুটলো না, ভিক্ষা জুটলো না, তাতে আমার কি হবে? তাতে আমার মরণ হবে, মৃত্যু হবে। আমি মরার কারণে, আমার মৃত্যুর কারণে তোমার স্বামীর বংশ একদিন সবাই ধ্বংস হয়ে যাবে। সীতা বলল, না, অভিশাপ দেবেন না, আমি দিচ্ছি। এই বলে সীতা যখনই গণ্ডি বের করে আসলো, তখন সঙ্গে সঙ্গে অগ্নি দেবতা, আগুন দেবতা, অগ্নি দেবতা জ্বলে উঠেছিল। সীতা ওই আগুনের মধ্যেই থেকে গেল। সীতার দেহ থেকে একটা ছায়ারূপ সীতা বেরিয়ে আসলো, আর সেই ছায়ারূপ সীতাকে রাবণ চুরি করে লঙ্কায় নিয়ে গেল। আর ওই ছায়ারূপ সীতা এসে কলিযুগে আমাদের বিষ্ণু প্রিয়া হয়। আর আসল যে সীতা, সে যে রাধা, সেই রাধাকে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নিয়ে আসলো। রাধারানীকে কৃষ্ণ বলেছিল, রাধারানী গো, তোমার ঋণ সুদিতে যাব আমি নদিয়ায়। তাহলে রাধা ঋণ শোধ করার জন্যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু ভেতরটায় রাধা, বাহিরটা হচ্ছে রাধা ভাব, আর অন্তর হচ্ছে তার কৃষ্ণ ভাব। 2 অঙ্গ 1 অঙ্গ হয়ে কলিযুগে গৌরাঙ্গ হলো। রাধা কৃষ্ণের যুগল অঙ্গ, তাতে হলো গৌরাঙ্গ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, একবার হরিবল হরিবল। এইবার একটা গান শোনাবো। আমার অনেক অনেক ভক্তর বাবারা, দাদারা আছেন, অনেক অনেক স্বাদের গান অনেকেই ভালোবাসে। জানি না এই সংসার ছেড়ে কোন চলে যেতে হবে, এটাই জীবনের শেষ কথা। তাই একটা গান শোনাচ্ছি, শুনুন কি বলছে গানের ভাষায়। একটু বর্তমানের কিছু গানও শোনাতে হবে। অনেক অনেক আমার ছোট ছোট ভাইরা আছে যারা গান শুনতে ভালোবাসে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা গান শোনাচ্ছি। ডিসা হ্যালো 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 ডিসা হ্যালো 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 শোনাবো গান। আর ভাব সঙ্গীত যদি কেউ আপনারা শুনতে চান অবশ্যই একটু পরে হবে, চিন্তার কোনো কারণ নাই। আর আমাদের পরে আরো শিল্পীরা আসবে, আপনাদেরকে মধুর মধুর গান শুনে আনন্দ দিবার জন্য আসবেন। তাই একটা গান শোনাচ্ছি, শুনুন কি বলছে গানে।